আজকে প্রশাসন ঘোষণা দিচ্ছে ওদের ধরিয়ে দেন। হত্যা হয়েছে 18 তারিখ, আজকে কতদিন হলো? কি করছেন প্রশাসন? আমি তো মনে করি এই কাজ করা হয়েছে ভারতের মোদিকে জিতাবার জন্য। কোন সরকার? স্পষ্ট সরকার করছে, সরকারের হাত। আপনারা বলতে পারেন হুজুর বুঝলেন কিভাবে? সারা রাত আটকিয়ে রেখে জনগণকে মারা হলো, হত্যা করা হলো, প্রশাসন দেখে নাই? তার কি করেছে বলেন তো? আজকে 18 তারিখের ঘটনা, আজকে 27 তারিখ, এর মধ্যে একজন লোক অ্যারেস্ট হলো না কেন? এর কারণটা কোথায় আমাকে বলুন তো? তারা পালিয়ে গেছে কোথায়? যেখানে প্রশাসনের ঢুকতে দেওয়া হয় অবরুদ্ধ ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া কিসাস হায়াতুন ইয়া উল আলবাব। সৈয়দুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাবিবুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যারা আমাদের থেকে বিদায় হয়ে গেছেন, যাদেরকে মেরে ফেলা হয়েছে, আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা কিংবা সূরা ইখলাস পড়ি। আমার সামনে উপস্থিত ভাইরা, আমরা যে ভূখণ্ডের মধ্যে দাঁড়িয়ে আছে, এই ভূখণ্ডের ইতিহাস সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। আপনারা জানেন এদেশে মুসলমানের আগমন কিভাবে হয়েছিল। রাজা দাহিরের জলদস্যু কর্তৃক এক মুসলিম, শুধু একজন মুসলিম মেয়েকে শিলথানি করার কারণে, অপমান অপদস্থ করার কারণে, অসম্মানিত করার কারণে ইরাক থেকে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মাত্র 5000 সৈন্য নিয়ে 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম, 17 বছরের যুবক একজন মুসলিম মেয়ের সম্মান রক্ষার্থে ইরাক থেকে কান্তার মরু প্রান্ত পাড়ি দিয়ে, ম্যাকারনের পথ পাড়ি দিয়ে, হাজারো দুর্গম গিরি অতিক্রম করে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে কিন্তু 712 ঈসাই সালে প্রথম এদেশে কলেমার পতাকা উড্ডয়ন করেছিলেন। কয়জন মুসলিমের জন্য? শুধু একজন মুসলিমের জন্য। সেখান থেকে শুরু করে দীর্ঘদিন পর্যন্ত মুসলমান এদেশের শাসক ছিল। 1-2 দিন নয়, বহুত দিন। আমাদের মুসলিম মুনাফিকদের কারণেই, এই মুসলিম মুনাফিকদের কারণেই ব্রিটিশ 200 বছর এদের শোষণ করেছে, শাসন করে নেই, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আর অত্যাচারিত হয়েছিলাম আমরা মুসলিমরা। তোষামত কারা করেছে ইতিহাস সাক্ষী। 1803 ঈসাই সালে আবারও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রিজভী রাহমাতুল্লাহ আলাইহি বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, এই পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হরব। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করা, যুদ্ধ করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। ওই দিনই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল। আন্দোলন সংগ্রাম বিপ্লব করতে করতে 47-এ আমরা ব্রিটিশ হটিয়েছি, আবার পাকিস্তান নামে একটা দেশ অর্জন করেছিলাম। আপনাদের মনে রাখতে হবে, এই জায়গাটা এক সময় ছিল পাক ভারত উপমহাদেশ আওতাধীন। একমাত্র মুসলমানদের কারণেই 47-এ, একমাত্র মুসলমানদের কারণেই, আন্দোলনের কারণেই
তাদের রক্ত ত্যাগের ভিত্তিতেই এই দেশ আমরাই স্বাধীন করেছিলাম, অন্য কেউ না। পাকিস্তান শুধু আমরাই করেছিলাম। এই শেখ সাহেবের ইতিহাস দেখেন, তিনি আন্দোলন করেছিলেন, তিনিও বলেছেন যে আমাদের আলাদা রাষ্ট্র ব্যতীত মুসলমানদের আর কোনো উপায় নাই। শুধু মুসলমানদের নিরাপত্তার কারণে, শান্তি থাকার কারণে 47-এ বিশাল এক কান্ট্রি থেকে আলাদা হয়ে আমরা পাকিস্তান করেছিলাম। পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এই দুই অংশের মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। এই 1700 কিলোমিটার দূরত্ব অবস্থায় দুইটা দেশ একই নামে ইন্ডিয়ার থেকে, ভারত থেকে আলাদা হওয়ার কি কারণ ছিল? ভৌগোলিক কোনো কারণ নয়, ঋতুর কোনো কারণ নয়, ভাষার কোনো কারণ নয়, শুধু একটাই কারণ, দ্বিতীয় কোনো কারণ নেই। ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, দেশ মুসলমান। আবার পশ্চিমা যখন আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমাদের অধিকার রক্ষা করতে পারে নাই, তখন আমরা ওদের বিরুদ্ধে আন্দোলন করে 71-এ পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি। প্রথম আলাদা হয়েছিলাম 47-এ ভারত থেকে, এরপর 71-এ আমরা আলাদা হয়েছি পাকিস্তান থেকে। একই পাকিস্তান ছিল, সেখান থেকে আলাদা হয়ে স্বাধীন আমরা বাংলাদেশ করেছি। এই বাংলাদেশের জনগণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান বিধায়ী এই দেশ আলাদা হয়েছিল ভারত থেকে। 47-এ যদি দেশ ভারত থেকে আলাদা না হতো, কিয়ামত পর্যন্ত চিল্লাতে পারতেন, বাংলাদেশ নামে কোনো ভূখণ্ড অর্জন করতে পারতেন না। কিয়ামত পর্যন্ত আলোচনা করতে পারতেন, আলাদা হতে পারতেন না, স্বাধীন হতে পারতেন না। আপনারা দেখেন না, কাশ্মীর, সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু স্বাধীন হতে পারছে না। হায়দ্রাবাদ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু স্বাধীন হতে পারছে না। যে 47-এ ভারত থেকে আমরা আলাদা না হয়ে ওই প্রস্তাব অনুযায়ী যদি হায়দ্রাবাদ, ওইদিকে পাঞ্জাব, কাশ্মীরকে পাকিস্তানের সাথে এক করে আমাদেরকে যদি আসাম, ত্রিপুরা আর ক্যালকাটার সাথে এক করা হতো, কিয়ামত পর্যন্ত চিল্লাতে পারতেন, বাংলাদেশের স্বপ্ন দেখতে পারতেন না। কাজী এদেশ মুসলমানদের। আপনারা জানেন নওয়াব সলিমুল্লাহ, তিনি ইউনিভার্সিটি করার জন্য প্রস্তাব দিয়েছিল 1911 সনে ব্রিটিশদের কাছে, কিন্তু কাজের কারণে সেই 21 সনে ইউনিভার্সিটি হয়েছিল। সেই গড়াইয়ের ময়দানে, মাঠে এই রবি ঠাকুরের নেতৃত্বে 41 বার ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করার জন্য আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল। এবং রবি ঠাকুর বলেছিল যে আমরা মূর্খদের দেশে কিছু ইউনিভার্সিটি, অথচ সেই রবি ঠাকুরের জন্মবার্ষিক, মৃত্যুবার্ষিক, অমুক বার্ষিক ইউনিভার্সিটি পালন হয়। আর নওয়াব সলিমুল্লাহ 100 একর জমি দিয়ে যে ইউনিভার্সিটি করা হয়েছে, সেখানে আজকে তার আলোচনাও হয় না। যে ইউনিভার্সিটি করা হয়েছে মুসলমানদের জন্য, সেই ইউনিভার্সিটিতে আজকে নামাজ পড়তে দেওয়া হয় না। যে ইউনিভার্সিটি করা হয়েছে মুসলমানদের জন্য, সেই ইউনিভার্সিটিতে আজকে ইফতারি বন্ধ করা হয়, যেতে পারে না। সেখানে আজকে টুপি পরতে পারে না, দাড়ি রাখতে পারে না। সেখানে নাঙ্গা তলোয়ার নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোক পূজা আর্চনা করতে পারে। সেখানে মঙ্গল শোভাযাত্রা, সেখান থেকে রথ বের হতে পারে, সেখানে পূজা আর্চনা হতে পারে, কিন্তু মুসলমান নামাজ পড়তে পারে না। আপনার কোথায় আছেন? আমরা দাঙ্গা করতে চাই না, আমরা দাঙ্গা করি না। এদের স্বভাব, এদের স্বভাব, এদের স্বভাব। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা এদেশের নাগরিক, অধিকার সবার সমান। লেকিন লেকিন যে এদেশের ভূখণ্ডে থেকে সম্পদের দাঙ্গা উৎকিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, তারা এদেশের নাগরিক হতে পারে না, এদেশের নাগরিক নয়। আমি জানতে চাই প্রশাসনের কাছে, কয়েকদিন আগে শ্মশান পূজায় নাঙ্গা তলোয়ার নিয়ে পূজা করেছে। আমি ধর্মীয় ব্যাখ্যা চাই, নাঙ্গা তলোয়ার নিয়ে কেন পূজা করবে? এটাকে তাদের ধর্মীয় অনুষ্ঠান, এটাকে ধর্মীয় তাদের কৃষ্টি কালচার, এটা নিয়ম নীতি? যদি ধর্মীয় নিয়ম নীতি হয় আমার কোনো আপত্তি নাই। যদি নাঙ্গা তলোয়ার নিয়ে এদেশকে এপার বাংলা ওপার বাংলা স্বাধীন করার পূর্বাভাস হয়,
তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্রকারীদের হাতকে রুখে দেবেন ইনশাআল্লাহ। আজকে প্রশাসন ঘোষণা দিচ্ছে ওদের ধরিয়ে দেন। হত্যা হয়েছে 18 তারিখ, আজকে কতদিন হলো? কি করছেন প্রশাসন? আমি তো মনে করি এই কাজ করা হয়েছে ভারতের মোদিকে জিতাবার জন্য। কোন সরকার? স্পষ্ট সরকার করছে, সরকারের হাত। আপনারা বলতে পারেন হুজুর বুঝলেন কিভাবে? সারা রাত আটকিয়ে রেখে জনগণকে মারা হলো, হত্যা করা হলো, প্রশাসন দেখে নাই? তার কি করেছে বলেন তো? আজকে 18 তারিখের ঘটনা, আজকে 27 তারিখ, এর মধ্যে একজন অ্যারেস্ট হলো না কেন? এর কারণটা কোথায় আমাকে বলুন তো? তারা পালিয়ে গেছে কোথায়? যেখানে প্রশাসনের ঢুকতে দেওয়া হয় অবরুদ্ধ ছিল 7 ঘন্টা, প্রশাসন কি করেছে? এখন আমাদেরকে মারার জন্য, আমরা যারা প্রতিবাদ করবো আমাদের মারার জন্য হাজারো বিজিবি, হাজারো প্রশাসন, হাজারো বন্দুক, হাজারো গুলি, আমাদের টাকার বুলেট আমাদের উপরে যুদ্ধ করবেন। বাংলাদেশের জনগণ মানবে না ইনশাআল্লাহ। আমাদের টাকার বুলেট আমাদের নিরাপত্তা না দিয়ে শুধু আমাদেরকে মারবেন? আমাদের বুলেট আমাদেরকে মারার জন্য, রক্ষা করার জন্য নয়। বলবেন কেন? যদি আমাদের রক্ষা করার জন্য হয়, কয়েকদিন আগে বর্ডারের মধ্যে বিজিবিকে হত্যা করা হয়েছে, সরকার কি করছে বলেন আমাকে? মুখ খুলতে পারেনি। কয়েকদিন আগে বিজিবিকে হত্যা করছে বর্ডারের মধ্যে, সরকার কিছু করতে পারে? কয়েকদিন আগে বর্ডারের মধ্যে হত্যা করছে, প্রায় হত্যা হয়, প্রায় হত্যা করে, সরকার কিছু বলতে পারে না। তার মানি এই বুলেট, এই ট্যাঙ্ক, এই বিমান, এই প্রশাসন শুধু আমাদেরকে দমন করার জন্য, বিরুদ্ধে কথা বলবে তাদের বুকের মধ্যে বুলেট বিদ্ধ করার জন্য আজকে এই টাকা, এত প্রশাসন, এত ক্যান্টনমেন্ট, কিন্তু আমাদের রক্ষা করার জন্য। যদি আমাদের রক্ষা করার জন্য হইতো তাহলে আমার 2 ভাইকে রক্ষা করতে পারলো না কেন? তাদেরকে বাঁচাতে পারলো না কেন? তাদের পাশে দাঁড়াতে পারলো না কেন? আমি মনে করি আজকে বাংলাদেশ স্বাধীন নয়, পরাধীন। এই মোদি যা বলবে বাংলাদেশ তাই হবে। আপনারা কি বলবেন? আজকে কে এমপি হবে, কে মিনিস্টার হবে, কার পদোন্নতি হবে, কে চাকরি পাবে, কে ট্রান্সফার হবে, সবকিছু নির্ধারণ করে ভারতের দূতাবাস। আপনারা জানেন না অনেক কিছু। আজকে ট্রানজিট দিয়া দিবে, পয়সা নিবে না, আমাদের বাংলাদেশকে পয়সা দিবে না। আজকে নৌবন্দর ব্যবহার করবে, সেখানে আমাদের কোনো অধিকার থাকবে না। আজকে আমাদের বাংলাদেশে আকাশ সীমা ব্যবহার করে বিমান, পয়সা পে করতে হবে ভারতকে। আপনি চিন্তা করতে পারছেন? হ্যাঁ, আজকে বাংলাদেশের মুসলমানকে নির্যাতন করার জন্য, ধ্বংস করার জন্য শিক্ষা সিলেবাসের মধ্যে যে পাঠ্য কারিকুলাম সেখানে স্থাপন করা হয়েছে, সেখানে পড়াশোনা করলে কোনো মানুষ আর মুসলমান থাকতে পারে না। আপনি দেখেছেন সেখানে প্রেম কিভাবে করবে সেটা শিক্ষা দেওয়া হয়। বন্ধুর সাথে একজন বান্ধবী কিভাবে হাত ধরে হাঁটবে সে শিক্ষা দেওয়া হয়। সেখানে লেখা হয় আমি তো আম্মুর চুমু খাই কিন্তু আমার বন্ধুর চুমু তো আমি খাই না, কিন্তু হাত ধরে হাঁটতে পারি। লেখা হবে বাংলাদেশের সিলেবাসে, পাঠ্যপুস্তকে লেখা। কিভাবে সেখানে হলুদ অনুষ্ঠানে নৃত্য করতে হবে, ডান্স কিভাবে দিতে হবে, মাথা কিভাবে ঝুলাতে হবে, আপনার কোমর কিভাবে ঝুলাতে হবে সেটা শিক্ষা দেওয়া হয়। এমনকি আপনারা জানেন না একটা মেয়ে, বয়স্কা মেয়ে, বড় মেয়ে, তার পিরিয়ডের সময় কাপড়গুলি কোথায় রাখবে সেটাও সেখানে বলা। এই স্কুলের পাঠ্যপুস্তক আপনি বুঝছেন যে লজ্জা এবং শরমকে কোথায় নিয়ে ফেলাইছে? চলতেছে। টার্গেট কি? আজকে হোক কালকে হোক এই প্রজন্মকে প্রজন্ম। কেন হিন্দু এবং হিন্দু মাত্র মুসলমান যদি বাদ দেন তাই মুসলমান আছে কজন বাংলাদেশে? হিন্দু এবং হিন্দু মাত্র মুসলমান যদি বাদ দেন মুসলমান কয়জন দেখেন? আপনি কোথায় রাখেন মুসলমান? এটা প্রায় হিন্দু মাত্র মুসলমান হয়ে গেছে। আমি মনে করি শুধু চেয়ারম্যানের দিকে চক্ষু নিক্ষেপ করলে হবে না। শুধু চেয়ারম্যান এই কাজ করে নেই, কারা কারা মন্দির জ্বালিয়েছে, উস্কানি কে আর কারা দিয়েছে, এই মন্দির কারা কারা জ্বালিয়েছে এদেরকে ধরতে হবে। অংশগ্রহণ করেছে তাদেরকে ধরতে হবে। যদি ধরতে সরকার ব্যর্থ হয়
তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু ছাড়বে না। আমাদের ভাইয়ের রক্ত ব্যর্থ যেতে দেব না। শপথ করতে হবে, আমার ভাইয়ের রক্ত ব্যর্থ যেতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিনে হত্যাকারীদের বিচার হবে আর ইনশাআল্লাহ। আমরা কিন্তু মারা যাবো হবে না। আমি কি করেছিলাম না, আমার দুই ভাই কি অন্যায় করেছিল। ওরা শ্রমিক ছিল, ওরা ওই এলাকার লোক না। শুধু দুইজনকে হত্যা করে নাই, গোটা বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে। ওরা দুইজন হত্যা হয় না, আমরা সবাই হত্যা হয়েছে। আশ্চর্য হয়েছে আজকে বাবার অবস্থা দেখি, মায়ের বুক খালি হয়ে গেছে। যদি আজকে আপনার সন্তান হতো, আপনার ভাই হতো, খোদা আমি নিজে হতাম, তাহলে কি অবস্থা হতো? কি চলছে? নির্বিচার হত্যা, জুলুম, অত্যাচার, গুলি, খুন। না, আমরা মানতে পারি না। আমরা রাস্তা চাই না, আমরা ব্রিজ চাই না, আমরা উন্নয়ন চাই না, আমরা মানুষের নিরাপত্তা চাই, জান মালের নিরাপত্তা চাই, ইজ্জত আবরুর নিরাপত্তা চাই, আমাদের মেয়েদের নিরাপত্তা চাই। আজকে ইউনিভার্সিটির মধ্যে আপনি যাবেন, আপনার স্ত্রী নিয়ে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করা হবে, এটা উন্নয়ন? আজকে যান ইউনিভার্সিটিতে 100 মেয়ে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করা হবে, এটার নাম উন্নয়ন? আজকে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আপনি বিদেশে যান, যখন আপনি বাংলাদেশের পাসপোর্ট তো সন্ত্রাসীদের ছেলে এলাকার লোক, দুর্নীতিবাজদের এলাকার লোক, এটা না উন্নয়ন? আজকে চুরি, ডাকাতি, বেবিচার, হত্যা, জুলুম যা নাই সব ভরে গেছে। আসুন আজকে এই ভাইদের জন্য আমরা দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এরকম ভাবে যে কেউ আমরা হত্যা শিকার না হই। আমরা বাংলাদেশের একজন মানুষ হোক, সে যেই হোক না কেন, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, তারা যেন অবৈধ হত্যা শিকার না হয়, সবাই যেন নিরাপদে বসবাস করতে পারি। আর যারা উস্কানি দিচ্ছে তাদেরকে যেন সরকার অবশ্যই অচিরেই অ্যারেস্ট করে শাস্তির ব্যবস্থা করে। যদি শাস্তির ব্যবস্থা না করে তাহলে জনগণ অবশ্যই জনগণের আদালতে তাদেরকে বিচার করবে। আমাকে আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করেন, আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করেন, আল্লাহ এই দেশটাকে আমাকে হেফাজত করেন। আল্লাহ যারা সন্তান হারিয়েছে, বাপ মাকে সুধার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ওদেরকে আপনি জান্নাতের ব্যবস্থা করেন, আল্লাহ ওদেরকে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন। যারা আহত হয়েছে জলদি সুস্থ করে দেন। আল্লাহ দোষীদেরকে শাস্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ গোটা দুনিয়ার মুমিন মুত্তাকিনা যারা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সবাইকে মাফ করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়া আরহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।